সরকারি উদ্যোগে লাগানো হয়েছিল পরিবেশ রক্ষার গাছ, কিন্তু বড় হওয়ার আগেই রাতের আঁধারে উধাও হয়ে গেল সেই চারা। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একে একে তুলে নেওয়া হয়েছে ফলজ, বনজ ও ওষুধি গাছ। ঘটনাটি ঘটেছে চাঁদপুরের হাইমচরের ৮ নম্বর দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। গেল ১৫ জুলাই প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসন, প্রাথমিক শিক্ষা বিভাগ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়। নিয়মিত পরিচর্যার গাছগুলো বেড়ে উঠছিল। তবে কয়েকদিন পর বিদ্যালয়ে এসে শিক্ষকরা দেখেন রোপণ করা গাছ রাতের আঁধারে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের মানসম্মত পড়ালেখার পাশাপাশি আমাদের আরও কিছু সার্বিক দায়িত্ব এবং কর্তব্য আছে। তারই মধ্যে আপনার স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বৃক্ষরোপণ করা, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু গত ২-১ বছর যাবৎ আমরা যে গাছগুলো লাগাচ্ছি, আমরা লক্ষ্য করছি যে আমরা গাছ লাগাইতেছি কিন্তু আমাদের গাছগুলো থাকতেছে না। কিছু দুষ্কৃতিকারী আমরা গাছ লাগানোর পরে তারা ২-১ দিনের পরেই গাছগুলো তারা উঠিয়ে ফেলতেছে। তো এই জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন যে কারা এই গাছগুলো আমাদের নষ্ট করতে আছে। ১৯৬১ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির আয়তন ৫৫ শতাংশ। বিদ্যালয়ের চারপাশে কোনো সীমানা প্রাচীর না থাকায় নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, অজ্ঞাত ব্যক্তিরা পরিকল্পিতভাবে গাছগুলো উপড়ে নিয়ে গেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। কিন্তু রাতের আধারে কিছু দুর্বৃত্ত আমার স্কুলের আঙিনা থেকে সকল গাছ তুলে নিয়ে চলে গেছে। আমি এসব দুষ্কৃতকারীদের বিচার চাই এবং এরা দেশের শত্রু। যে ওনারা একাধিকবার এখানে বৃক্ষরোপণ কর্মসূচি করলেও সেই গাছগুলি বারবার তুলে দেওয়া হয়। আমি সবাইকে জানিয়ে দিতে চাই, যারা এই কাজটা করছেন তারা দেশের ক্ষতি করছেন, তারা সমাজের ক্ষতি করছেন। আপনারা সবাই সজাগ থাকুন যেন বৃক্ষরোপণ কর্মসূচি যাতে বিঘ্ন না ঘটে। প্রধানমন্ত্রীর যে উদ্যোগ, মহতি উদ্যোগ, সেটা যেন ব্যাহত না করে। যেই ব্যাহত করবেন আমরা তার বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। হাইমচর উপজেলার ৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই কর্মসূচির এসব গাছ সংরক্ষণে শিক্ষক, দপ্তরি, নৈশ প্রহরী ও স্থানীয় বাসিন্দাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। অনেক বিদ্যালয়ে গাছগুলি নষ্ট হয়ে যাচ্ছে এবং কেউ তুলে নিয়ে যাচ্ছে আমরা জানতে পেরেছি। জানার সাথে সাথে আমরা প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং বিদ্যালয়ের এসএমসি এবং দপ্তরি কাম প্রহরীদের সচেতন হওয়ার জন্য নির্দেশনা জারি করেছি। বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম, পুলিশ ও এলাকাবাসীকে সম্পৃক্ত করে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। বিভিন্ন মাধ্যম থেকে আমরা অভিযোগ পাচ্ছি বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন গোষ্ঠী এই রোপিত গাছগুলো উঠে ফেলেই দিচ্ছে, যেটা অবশ্যই একটি গর্হিত কাজ। আমাদের এই ধরনের বিষয়গুলো অবগত হওয়ার সাথে সাথে আমাদের উপজেলা প্রশাসন থেকে স্থানীয় জনগণকে আমরা সচেতন করছি এবং স্থানীয় ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন চেয়ারম্যানদের মাধ্যমে আমরা জনসচেতনতামূলক কার্যক্রমগুলো অব্যাহত রাখছি। পরিবেশ রক্ষায় গাছ লাগানো যতটা জরুরি, সেগুলো রক্ষা করাও ততটাই গুরুত্বপূর্ণ। তাই বিদ্যালয়ে দ্রুত সীমানা প্রাচীর নির্মাণ, নজরদারি জোরদার এবং গাছ তুলে নেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা।